আচ্ছা ভাই, এখন ওই আপনি যে বললেন না যে 100 লিনিয়ার ফিট ধরে আমরা দিতে পারি, তো এই মেজারমেন্টটা কতটুকু দিব সেটা ইয়ে করবো কি হবে না, প্রপার্টির লেন্থটা এ- ইয়ে করতে হবে না, মানে হ্যাঁ, এটা প্রপার্টি। হলো আপনার জি হ্যাঁ, এটা হলো জি আপনার এই যে লিনিয়ার ফিটের যে লেংথটা, লিনিয়ার ফিট আমরা জানি সমান্তরাল ভাবে যায়। এখন জি জি একটা ট্রি দুই পাশে কিন্তু থাকে, দুই পাশে আছে, রাইট, এটার জন্যই দুই বললাম। পাশে থাকে না, মনে করেন তাহলে 50 ফিট যদি এক পাশে থাকে তাহলে পরেরটা আবার 50 ফিট, 50 এইভাবে এই 100 এই লিনিয়ার ফিট। যেমন এই প্রপার্টিটাতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এটা এই এই ইয়ে কত স্কোয়ার ফিট, লট ডাইমেনশন এত 90, যে 52 ফিট ফ্রন্ট, 90 ফিট হচ্ছে ডেপথ। ডেপথটা হচ্ছে তার কোনটা, এই যে আপনি দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে 90 ফিট হচ্ছে তার ইয়ে, তো এই ফ্রন্টটা তো হচ্ছে তার ডোরওয়েটা, সেটা এই 52 ফিট। এটা হচ্ছে লট ডাইমেনশন বাই দ্য ওয়ে। প্রপার্টি ডাইমেনশনটা কই গেল, রুফ ডাইমেনশন, এরিয়া ডাইমেনশন, এক সেকেন্ড ভাই, হয়ে গেল। এই যে স্ট্রাকচার হচ্ছে টু স্টোরি, যে 2200 স্কোয়ার ফিট হচ্ছে তার লিভিং এরিয়া, তো এটাকে কি এখান থেকে ক্যালকুলেট করব যে তার লিভিং এরিয়াটাই তো হচ্ছে তার বাসাটা মোটামুটি, ইয়ে ছাড়া এখান থেকে ক্যালকুলেট করব কিছু, যে কত ফুট। না, এখান থেকে কিছু ক্যালকুলেট করতে হবে না, এটা তো আচ্ছা, প্রপার্টির ইন্টেরিয়র এক্সটেরিয়র জি জি প্রপার্টির ডিরেক্ট ওইটা প্রপার্টি, না আপনার। আপনাকে করতে হবে হলো প্রপার্টিটা এই যে মাইপা নিতে পারেন বা আইবল দিয়ে নিতে পারেন। আচ্ছা, যখন আইবল হচ্ছে আমি চোখে দেখে আইডিয়া করলাম, পরে মিললো না। যেমন আমি এখানে আপনি যেটা 100 ফিট বলতে পারছেন সেটা আমি ডিসিশন মেক করতে পারিনি, বুঝছেন ভাই, মানে আমি বুঝিনি আর কি। তো এই আইডিয়াটা করতে করতে হবে যে কোন প্রপার্টি কতটুকু, নাকি এখানে কোনো ইয়ে আছে, গ্রামার আছে, নাকি যে ইন্সপেকশনে যাবে সেই বলে দিবে যে এটা এতটুকু সে লেন্থ বলে এতটুকু। দেয়, আইবলও করা যায়। আচ্ছা, পরের ছবিতে জানতো। আচ্ছা চলে গেলাম ভাই। আচ্ছা, এটা তো পরে আর হ্যাঁ আরেকটা হ্যাঁ, ছবিতে যান। এই যেটাতে চলে, এই যে এখানে হচ্ছে এই আচ্ছা ভাই গ্রাস এটাতে কাট, গ্রাস এখানে কাট যদি আর হ্যাঁ, গ্রাস কাটের লেস দেন 12 ইঞ্চেস, তো গ্রাস কাটের লট সাইজের উপরে আপনি বিট দিবেন। আপনি হ্যাঁ দেখেন এখানে এফএইচএ অ্যালাউবল একটা আছে। জি 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 এফএইচএ অ্যালাউবলে যদি আপনি যদি এফএইচএ অ্যালাউবলটা যদি দেখেন, জি এফএইচএ অ্যালাউবলে এই প্রপার্টির যত লট সাইজ হবে এই ওই অনুযায়ী অনুযায়ী। আমার বিড হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই গেলাম প্রপার্টি কোন গ্রাস স্টেটে কাট। আছে, কোন স্টেটে আছে আপনি দেখেন। এই প্রপার্টি হচ্ছে নর্থ এনজে, এই এখানে তাই দেখালো, জিপ কোড হচ্ছে এই যেখানে তাই দিল অবশ্য। আপনি অ্যাড্রেস আমরা দেখছি হচ্ছে এটা, যে 1226 ব্রুকসাইড এভিনিউ, বুঝছেন? তো তো এটা 1226। ব্রুকসাইড এভিনিউ এটা দেখাইলো হচ্ছে যে বিল্ড হচ্ছে 1963, লট সাইজ হচ্ছে এই যে 46। লট সাইজ না, এটা স্টেট কোন স্টেট, স্টেটে। হ্যাঁ হ্যাঁ, স্টেট হচ্ছে এই যে এখানে দিল হচ্ছে যে নর্থ এনজে 07083, নিউ জার্সি, এনজে। এনজে। আর এটা লট সাইজ কতটুকু? এখানে টোটাল লট সাইজ হচ্ছে 4678 স্কোয়ার ফিট। এখন দেখেন এনজে এটা মনে হয় 95 হবে, দেখেন তো। এফএইচএ অ্যালাউবল জানতো। এই যে এফএ চালাবো, এখানে নিউ জার্সি, নিউ মেক্সিকো, কন্ট্রোলার, কন্ট্রোলার এ দিয়ে নাই, জার্সি দিয়ে দেখি, JERS, না জার্সি দিয়ে, আচ্ছা নিউ জার্সি, এটা উইন্টারাইজেশন, এই যে এটা কি জিনিস, হ্যাঁ গ্রাস কাট, হ্যাঁ, এই যে এই যে পাইছি পাইছি 100, নিউ জার্সি। 100। 100 হলো ইনিশিয়াল, আর এটা রিকাট হলে কত? আচ্ছা রিকার্ড হচ্ছে আপনার 95, রাইট, আপনি ঠিক বলছেন ভাই। হ্যাঁ, 95। তো আচ্ছা 95 হলো এটার রিকাট প্রাইস। আচ্ছা, এটা তো 1 থেকে 10,000 স্কোয়ার ফিট, তো এই হুম। আমার টোটাল মানে টোটাল লট সাইজের উপর আমি হিসাব করবো ভাই। হ্যাঁ হ্যাঁ, যদি এটা 10 থেকে 20 হয় তাহলে আচ্ছা পাশেরটা হবে। আর আচ্ছা প্রত্যেকবার হলে $25 করে অ্যাড হইতে থাকবে। আচ্ছা, মানে প্রত্যেকবার হলো $25 বলতে, যদি 20,000 ক্রস করে গেলে তারপরে $25 করে বাড়তে থাকবে হ্যাঁ, 20 থেকে প্রত্যেক। 30 হলে $25 করে বাড়তে থাকবে। আচ্ছা, ওকে, মানে এটা হচ্ছে 10,000 20,000 হিসাবে, এরপরে প্রত্যেক 10,000 জন্য $25 করে বাড়তে থাকবে। হুম হুম আচ্ছা আচ্ছা, ওকে ভাই, তাহলে এটা আমার এই এটার উপরেই, লট সাইজের উপরেই আমার হিসাব নিকাশ, এই যে এই লট সাইজটা যেটা দিল চার হাজার হুম হুম। ছয়, এটার উপর হবে, তাহলে 1 থেকে 10 আমার 95 হবে।
আচ্ছা ঠিক আছে ভাই, এবার আমরা নেক্সট ইমেজে চলে এলাম। এই যে এখানে 6 ইঞ্চি দেখাচ্ছে, তো 2 ইঞ্চির উপরে গেলে আমরা ঘাস কাটতে পারবো। আচ্ছা এখানে হচ্ছে, এটা হচ্ছে ভাই গ্যাসিয়া না ভাই? হ্যাঁ, গ্যাসের। তাহলে আমাদের ইয়েটা ওয়াটার হিটারটা তাহলে গ্যাসের হবে। গ্যাসের থাকলে আপনি বলছেন হ্যাঁ। যে গ্যাসের হবে। আচ্ছা এখানে হচ্ছে যে আচ্ছা, এই যে শ্রাব এই যে ট্রি ট্রিমিং এর বিদ্যুৎ বলছেন না, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ট্রি ট্রিমিং আছে, শ্রাবসও আছে। শ্রাবসও আছে, তো রাইট। শ্রাব ট্রিমিং এর আমরা বিট দিতে পারি। শ্রাব ট্রিমিং এর অ্যালাউবল হলো 4.5 সার্ভিসিং এর। তবে সি তে হলো $6 থেকে $7 পর্যন্ত। $6 থেকে $7 পর্যন্ত পার লিনিয়ার ফিট। আর তো লিনিয়ার আমরা ফিট। মনে করেন 50 লিনিয়ার ফিটের বিট দিতে 50 ইন্টু 6.5 আচ্ছা যা আসে তাই, এটা হলো এটার প্রাইস। আচ্ছা ভাই, এখানে কি এই এফএইচ অ্যালাবেল এটা পাবো? যে না, যে এখানে এই অ্যালাউবলটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখানে তাহলে এখানে আপনার সাবস্ক্রিপশনে একটা অ্যালাউবল আছে যে পার প্রপার্টি, পার পার অকারেন্স $200 থেকে $250। দেখেন তো এখানে সাবস্ক্রিপিং একটা ইয়ে আছে। ট্রিমিং দিয়ে চার্জ দিই তাহলে হবে। টি আর আই ট্রিমিং ডাবল এম, কই গেল? TRIMM। জি ভাই, টি আর আই ডাবল এম। এই যে ট্রি ট্রিমিং ম্যাক্সিমাম 250 পার 12 মাস পিরিয়ড, আর শ্রাব পার মান্থ, ট্রিমিং হ্যাঁ। হচ্ছে 200 পার পার ইয়ার আর কি। $200 পার ইয়ার কেন পিরিয়ডে? মানে বছরে একবারই করা যাবে ট্রি ট্রিমিং শ্রাব ট্রিমিং? না, 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 না। আচ্ছা তাহলে সাব ট্রিমিং এবং ট্রি ট্রিমিং সাধারণত প্রত্যেক মাসে করা লাগে না, 2 মাস পরে পরে ওরা করে। করে, কারণ আচ্ছা 2 মাস পরে পরে মিনিমাম আর কি। এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে। কিছু ক্লায়েন্ট প্রত্যেক মাসে করে, কিছু ক্লায়েন্ট 2 মাস পরে পরে করে। সাধারণত আপনি যদি চিন্তা করেন দেখেন জি। যে প্রত্যেক মাসে কি গাছ বড় হয়ে যায় কিনা। না গাছ না, তো সাধারণত 1 মাস টাইম পরে লাগে। পরে বড় হয়। জি জি, তো এটা ক্লায়েন্টের উপর বেসিস করে আর বেসিস কি। করে, ডিপেন্ড আর করে। এখানে শ্রাবসের যে পার ইয়ার 12 মান্থ, জি জি শ্রাবসও সাধারণত 2 মাস পরে পরে আপনার ট্রিম করতে হয়, নাহলে আচ্ছা অসুন্দর হয়ে যায়, টাচ করে। জি জি। আচ্ছা তাহলে এখানে কি এটা হচ্ছে যে $200, এটা হচ্ছে এনি মানে পার প্রপার্টি, হ্যাঁ, মানে হ্যাঁ, প্রপার্টিতে পার যা আছে। প্রপার্টি ওটা হলো আচ্ছা, ইন জেনারেল। ইন জেনারেল কিন্তু সাধারণত 2 মাস পরে পরেই আসলে সাব ট্রিমিং করতে করা হয়। যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি এটা এমনি নর্মালি করি 12 মাসেরটার দিকে না করি, 2 মাস পর পর করি, যদি ফুল প্রপার্টি কাউকে শার্প হ্যাঁ, ট্রিমে এটা আপনার বিট ওই যে করি, পার লিনিয়ার ফিট। পার লিনিয়ার ফিটে দিব তখন। আচ্ছা আর হ্যাঁ, এই 4.5 করেও দিতে পারেন বা 6.5 থেকে 7 পর্যন্ত এরকম দিতে পারেন। আচ্ছা তাহলে ম্যাক্সিমাম এখানে যেটা বলছে ম্যাক্সিমাম $200, তাহলে আমি কি দুশো না, এটা ডলারের উপরে চলে $200 গেলে? হলো, এটা হলো স্ট্যান্ডার্ড। আচ্ছা কিন্তু আচ্ছা আপনি যা আসবে এখন প্রপার্টিতে 10 আচ্ছা, লিনিয়ার ফিট যদি আসে, হ্যাঁ এখানে যে মেজারমেন্টটা, এখানে যে মানে জিনিসটা দেওয়া, এটা হলো জি, অনেক প্রপার্টিতে সাবসি থাকে না। আচ্ছা আছে না এরকম জি অনেক জি প্রপার্টিতে। জি আবার অনেক প্রপার্টিতে থাকে সাবস 100 লিনিয়ার ফিট। এটা হ্যাঁ, তো এটা হলো আর একটা গাইডলাইন বানাইছে, একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন। গাইডলাইন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, তাহলে আমরা এখন নেক্সট ইমেজে চলি, এখানে শার্প ট্রিমিং হবে। এই সেম ইমেজ গাটার এরপরে দেখেন এখানে সাইডিং ময়লা আছে, দেখছেন হ্যাঁ সাইডিং এ সাইডিং এ ময়লা যে আছে। ময়লা আছে, যে এই সাইডিং এ সাইডে ময়লা থাকলে আমরা কি করি, প্রেসার ওয়াশ করি। প্রেশার গাড়িতে ওয়াশ। যেমন প্রেসার ওয়াশ হয়, সাইডিং জি এ জি, পার পার স্কোয়ার ফিট $1 করে। মানে পার প্রপার্টি স্কোয়ার যদি ফিট 1000 স্কোয়ার ফিট হয় তাহলে $1000 হলো প্রেসার ওয়াশের বিল। প্রেশার ওয়াশের। আচ্ছা আর তাহলে এখানে এই যে এরিয়াটা, যতটুকু এরিয়া ময়লা শুধু ততটুকু এরিয়াই তো প্রেশার ওয়াশ হবে, তাই না ভাই? এটা আসলে সাধারণত পুরো প্রপার্টির এক্সটেরিয়র ওয়ালটাকে কাউন্ট করা হয়। আচ্ছা কারণ তাহলে প্রপার্টি ব্যাপারটা এক ব্যাপারটা জায়গায় এরকম না যে প্রপার্টি জি জি বলেন, একটু জায়গায় আপনার ময়লা আছে, আপনি শুধু একটু জায়গায় করলেন, করলে তো পুরোটা পুরাটা বাসায় আপনি পরিষ্কার করবেন। রাইট। তাহলে এটার ক্যালকুলেশনটা তো বুঝলাম যে পার স্কোয়ার ফিট 1000, এখন এই পুরো প্রপার্টির ওয়াল কতটুকু কেমনে হিসাব করবো ভাই? হ্যাঁ, প্রপার্টির ওয়াল কতটুকু, একটা প্রপার্টির ওয়াল সাধারণত 8 ফিট থাকে। মনে করেন প্রপার্টি 50/40, জি, তাহলে আপনি 50 ফিট/40 ফিট এরকম ধরে নিলাম। আচ্ছা তাহলে 50 প্লাস 40, নয় এই তাহলে কয় পাশ হলো, প্রপার্টির 2 90। পাশ হলো কিন্তু। জি জি 2 পাশ হয়েছে, জি, 90 ফিটটা 2 পাশ ধরছি, তাহলে ইনটু 90 টু। দুগুণি 2, তাহলে 180। তাহলে 180 মানে 4 পাশ হয়ে গেছে, চার পাশ হয়ে তাই না? গেছে, 4 জি পাশ হয়ে গেছে। তো জি 4 পাশ আমি ধরে নিলাম যে প্রপার্টির 8 ফিট, তো একটু 8, তার মানে 50 ইন্টু 2000 স্কোয়ার ফিট একটা প্রপার্টি হলো, এটার ওয়াল সাইজটা মিনিমাম 1440 স্কোয়ার ফিট। এই 1440 স্কোয়ার ফিট আপনার প্রেসার ওয়াশ $1440। ভাই। এই 180 পর্যন্ত বুঝছি, এরপরে কনফিউজ থাকছে। এটা হচ্ছে লেন্থ আর 8 ইয়ে বের ফিট, করলাম, আর 8 ফিট হচ্ছে আমরা হ্যাঁ, ওয়াল কতটুকু দৈর্ঘ্য লম্বা। প্লাস প্রস্থ।
তাহলে দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য আর প্রস্থ, তো দৈর্ঘ্য ওই- প্রস্থ কি প্রপার্টি কি শুধু দুই পাশ না থাকে? না না, ওইটুক বুঝছি, ওইটুকু চতুর্পাশ। বুঝছি, তাহলে ওইটুকু ইন্টু বুঝছি। টু। আর 8 ফিটটা হলো প্রপার্টির উচ্চতা, ধরে নিলাম যে উচ্চতা। প্রেসার ওয়ার্ক যে করবো এতটুকু উচ্চতা। বেজমেন্টে যেমন 8 ফিট করে ধরি, সেম আপনার জি। এক্সটেরিয়র ওয়ালে হবে। আচ্ছা 8 ফিট। তাহলে এখন এটা যদি 2 স্টোরির প্রপার্টি হইতো তাহলে 16 ফিট। হ্যাঁ, টু টু হ্যাঁ স্টোরি হলে আসলে 16 ফিট পার ফ্লোর হচ্ছে 8 ফিট করে আমরা হিসাব করলাম, এবার যত স্টোরি হ্যাঁ। হবে তখন না, আবার 16 যোগ। অরিজিনালি কিন্তু 8 ফিট হয় না, অরিজিনালি কিন্তু 12 ফিট হয়, হ্যাঁ। জি জি। কিন্তু আমরা 8 ফিট ধরে নিচ্ছি কারণ নিচে আপনার ওই যে ইয়া থাকে, স্কার্টিং থাকে। স্কার্টিং থাকে ওটা ওই যে কারণে। নিচে একটা স্কার্টিং থাকে। জি জি জি। আর উপরে যে আপনার ওই যে ফেসিয়া সফিট রুফ থাকে, তো এই জন্য জি। আমরা 8 ফিট ধরে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, তাহলে আর এরপর ছবিতে যান। জি, এই যেটা হচ্ছে স্ক্যাটার ডেব্রি আছে। আর এই জিনিসটা ইয়ে মনে হচ্ছে না ভাই, আচ্ছা, ওই যে এখানে এটা হলো গাটার, গাটারের গাটারের যে ইয়েটা ডাউন স্পাউটটা। ডাউন স্পটের এক্সটেনশন। জি। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু ইট পড়ে আছে। এখন এই কিছু ইট যে পড়ে আছে, ব্রিক্স, জি জি জি। ব্রিক্স হলো হেভি ডেব্রি। হেভি কিন্তু এই ডেব্রি। ইটগুলা কিন্তু এই যে ড্রাইভওয়েটা আছে, ড্রাইভওয়েকে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য। কিছু জি কিছু ইট থাকে আপনার ওই যে প্রপার্টির বিভিন্ন চারা গাছ থাকে, তারপরে আপনার প্রপার্টির সৌন্দর্যের জন্য। সো জি এই জিনিসগুলো ওঠানো যাবে না। যেমন এই যে সাইডে যে ড্রাইভার সাইডে যে আমরা যে রাস্তাঘাট করি, জি জি। রাস্তাঘাটের এই যে এই রাস্তার দুই ইটটা, পাশে ইট এই ইট যে বিক্রি করি, বর্ডারের মতো। এইগুলো আমরা সরাইতে পারবো না কিন্তু। আচ্ছা বা আচ্ছা। প্রপার্টির সৌন্দর্য বর্ধনের জন্য যে ইটগুলো থাকে এগুলো আমরা সরাইতে পারবো না। এখন এগুলো তো তো ময়লা বাকি মনে যে হচ্ছে স্ক্যাটার এগুলা। ডেব্রি আছে, হ্যাঁ, বাকি যে স্ক্যাটার ডেব্রি আছে আমরা স্ক্যাটার ডেব্রি হিসেবে আপনার বিট দিয়ে দিতে পারি। হেভি ডেব্রি হিসেবে কংক্রিট, মানে কনস্ট্রাকশন আইটেমগুলো সবসময় হেভি হেভি ডেব্রি ডেব্রি। হিসেবে যাবে। আচ্ছা ভাই। পরের ওকে। পেজে যান। আচ্ছা বাট পরের এটা ইয়াতে ক্যালকুলেটেড কেমনে এই এই এখানে ডেব্রিটা? এটা তো অনেকগুলো, মানে এই ডেব্রি গুলো জি হেভি ডেব্রি যদি বলি জি। তাহলে একটু বাড়ায় দিতে। হেভি ডেব্রি এমনি নর্মাল ডেব্রির প্রাইস কত? 50। 50। আর হেভি ডেব্রির প্রাইস হলো 90 করে। 90 করে। এটা কি এফএইচ অ্যালাবেলে পাবো? না, আচ্ছা এটা আপনি মাস্টার সিতে পাবেন। মাস্টার সিতে যান। আচ্ছা। মাস্টার সিতে যাই। এই এফএইচএ অ্যালাবেলটাতে আপনি নর্মাল ডেব্রি পাবেন। জি। মাস্টার সিতে দেখেন আপনার আপনি এখানে লেখেন হেভি ডেব্রি। এই যে রিমুভ হেভি ডেব্রিস আই কংক্রিট 20 এখানে কত কিউবিক করে আছে ইয়ার্ড দেখেন তো? 94। এখানে 94, তো 90, 94, 95 এরকম করে থাকে। এটা কিন্তু স্টেট ওয়াইজ ভেরি করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমি সাধারণত 90 করে দেই আর কি। আচ্ছা ওকে। আর এই যে আচ্ছা, এখন কতটুকু? ছবিতে যান। জি ভাই। এটা তো আপনার ওই আইবল করে নিতে হবে। আচ্ছা আচ্ছা এখানে সাধারণত 1-2 কিউবিকের বেশি হবে না। আচ্ছা। এগুলা এগুলো হচ্ছে শার্প ট্রিমিং। তো পুরো জঙ্গল হয়ে রয়েছে। হ্যাঁ ভাই শার্প ট্রিমিং। আচ্ছা, যে এই পাশে জঙ্গল হয়ে রয়েছে, এই জঙ্গল পরিষ্কার করার দরকার নাই। আচ্ছা আচ্ছা, জঙ্গল কোন এরিয়ার জঙ্গল আপনি পরিষ্কার করবেন? দেখেন আচ্ছা। এটা কিন্তু প্রপার্টির একটা সাইডে। সাইডে রাইট। এই পাশের জঙ্গলগুলো, এটা যদি আপনার ওয়াকওয়ে, ড্রাইভওয়ে বা কোনো কিছু ইয়া করে, এখন হ্যাঁ, আপনি বীজ দিতে পারবেন না, জিনিসটা এরকম না। আর এখানে যে এই জঙ্গল পরিষ্কার করতে কিন্তু অনেক টাকা লাগবে। গাছগুলো ধরবো না, কারণ শুধু এগুলো কিন্তু ট্রিমিং করব। নর্মাল, এই নর্মাল এগুলো এগুলো মনে করেন ট্রিমিং করতেও, এগুলো ট্রিমিং করা যাবে কিন্তু একটা রিস্কি থাকে যে এখানে কোনো সাপ, সাপ টাপ আছে নি। ইনসেক্ট এগুলো আছে কিনা, হ্যাঁ। রাইট। তো এই ডিসক্লেমার দিতে হবে যে প্রপার্টিতে, যেমন গতকালকে না গত পরশুদিন একটা কন্ট্রাক্টর প্রপার্টিতে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওই প্রপার্টিতে স্নেক আছে, স্কোয়ারেল আছে। স্কোয়ারেল হলো হ্যাঁ আপনার বুঝছি স্কোয়ারগুলো। কাঠবিড়ালির বড় জাত। কাঠবিড়ালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঠবিড়ালি আছে, কাঠবিড়ালি থেকে আরো বড় বড় জাত আছে, এগুলো মনে করেন মানুষে পর্যন্ত আক্রমণ করে। আচ্ছা। তো এই তো পেস্ট কন্ট্রোল লাগবে আগে। তো ওয়াইল্ড ও লাইফ তখন রিমুভাল। পেস্ট কন্ট্রোলারও আছে, এক্সটারমিনেশনও আছে, হ্যাঁ আবার হ্যাঁ। লাইভ অ্যানিমেল রিমুভালও আছে। হ্যাঁ লাইভ যে অ্যানিমেল রিমুভালও সাপ আছে। যদি হয় সে তো আর যাবে না, কারণ হ্যাঁ সাপ, না। অনেকে তো আছে সাপ ভয় পায় না। আবার জিগা আবার আমিও ভয় পাই। সাপ তো বিষাক্ত হইতে পারে, কামড় দিলে জি। পরে। তো প্রপার্টিতে যায়ই নাই, ওই প্রপার্টিতে যায় ছবি টবি তুলে, মানে এক্সট্রা কিছু ছবি তুলে ও বলছে আমি এই প্রপার্টিতে যাবোই না। আমরা মোটামুটি $1500 করে বিট দিছি সাপ, স্নেক, অ্যানিমেল রিমুভাল। হ্যাঁ হ্যাঁ। এরকম একটা অ্যাপ্রুভাল আসছে যে লাইভ অ্যানিমেল রিমুভাল, ইভেন প্রপার্টিতে কুমিরও পাওয়া গেছে। হ্যাঁ ওই ফ্লোরিডাতে দশ পাওয়া হাজার যায় ভাই। ডলার বিটটা হয়েছে। $10,000 কুমির রিমুভালে? বাপরে। হ্যাঁ, কারণ এই কুমিরকে পাহারা দিতে হবে আমাদেরকে। হ্যাঁ এই হ্যাঁ। কুমির মানে কুমিরটা ছিল হলো একটা মানে ওই যে পুল আছে না, পুলের ভিতরে থাকি গিয়া। পুল পুল ফ্লোরিডাতে। পুল তো ওই পুলের মধ্যে কুমির, তো হ্যাঁ বাচ্চা কুমিরই,
তো আচ্ছা পরে আমরা এটা লাইভ অ্যানিমেল, কারণ লাইভ অ্যানিমেল তো মাগনায় সারা যাবে না, লাইভ না। অ্যানিমেল আপনার কারণ এখানে আমাদেরকে পাহারা দিতে হবে। তা জি আমরা জি। দিচ্ছি যে প্রত্যেকদিন একটা লোক, সরি দুইটা লোক প্রত্যেকদিন পাহারা দিবে এই কুমিরকে, আনলেস লাইভ অ্যানিমেল রিমুভাল। কিন্তু ওরা অ্যাপ্রুভাল দেয় নাই। ওরা আচ্ছা। বলতেছে তোমরা এত টাকার বিল দিছো কেন? তো আমি বললাম যে আমরা যে প্রত্যেকদিন, ওরা যতদিন পর্যন্ত না আসে, এই কুমির যদি কেউ গিয়ে হামলা করে, হ্যাঁ পরে ওরা ঠিক আছে। ক্লায়েন্ট জীবন এটা অ্যাপ্রুভ করবো না। বুঝতেছে? আসলে তো ভাই $10,000 বিট কুমির তো তো বিশাল এটা একটা। এই জঙ্গল আপনার পরিষ্কার করতে গেলে মিনিমাম $10,000 বিল দিতে হবে এই জঙ্গল পরিষ্কার এই করতে গেলে। জঙ্গল পরিষ্কার করতে? হ্যাঁ, এটা ট্রি ট্রিমিং মানে সাব ট্রিমিং দিয়ে জি জি। আপনার কত 1-1.5 হাজার ডলার বিল দেওয়া যেতে পারে। আচ্ছা, তো হিসাবটা কেমনে করবে এটা আন্দাজে? মানে মনে হলো দিয়ে দিলাম। এখানে আন্দাজে বলতে আমার একবার একটা অ্যাপ্রুভাল আসছিল ল্যান্ডস্কেপিং এর $15,000। আরে বাপরে, এটার মধ্যে ছিল মাশাআল্লাহ। আপনার গ্রাস কাট ছিল, জি জি। স্যাপলিং রিমুভাল ছিল, ভাইন্স রিমুভাল ছিল, ওভারগ্রোথ রিমুভাল ছিল, আচ্ছা। আর ট্রি ট্রিমিং সাব ট্রিমিং ছিল। সব মিলে $15,000। $15,000। $15,000 মানে বাংলাদেশে 20 লাখ টাকা। 20 লাখ টাকা, রাইট ভাই, এই জন্যই বললাম। তো ওইখানে প্রায় আমাকে মানে বোনাস পেয়েছিলাম $50,000 টাকার মতো আরে এক ওয়ার্ক অর্ডারে। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এইখানে আপনি যেটা বললেন যে ড্রাইভওয়ে পাথওয়েতে যদি পড়ে, যে এই যে ইয়ে শ্রাবস গুলা, এগুলা জিনিসটা কিন্তু হলো ড্রাইভওয়ে। ড্রাইভওয়েতে পড়ছে, তো এইটুক তো অ্যাটলিস্ট আমাকে ট্রিম করতে হবে, এই জঙ্গল পরিষ্কার করি হ্যাঁ নাই। হ্যাঁ, এগুলা কাট এন্ড রিমুভ করতে পারি, ট্রিম ট্রিম করতে পারি। ট্রিম করতে পারি, তা আমি যদি এখন দিলাম যে শুধু এই লিনিয়ার ফিট হিসাব করে, ধরেন হ্যাঁ, এটার এখান থেকে মনে করেন 1 লিনিয়ার ফিট পর্যন্ত দিলাম, হ্যাঁ, যে এতটুকু সাড়ে শুধু আমি পাঁচশো ক্লিন ডলারের বিল করব, দিয়ে আর দিলাম। এই পাশে ডাইন পাশে আর গেলাম না, যে আমি শুধু ড্রাইভওয়েটা ক্লিন করে দিলাম, তো এটার জন্য লিখবো কি, যে এই এখানে লিখবেন হলো ট্রিম আপ টু 100 লিনিয়ার ফিট shrubs হ্যাঁ হ্যাঁ। uh, on the side of the driveway blocking the driveway, আচ্ছা, so cut and remove including generated debris. ইনক্লুডিং, আর ডান পাশে যে করি না এটা ইনক্লুড করতে হবে না, যে ডান পাশে না, যে এখানে বলবেন যে the property right side beside the driveway, the property is jungle, so if if you want we can address or we can add bit later. আচ্ছা আচ্ছা, এভাবে যে দিলে আরো আপনার আরো হয়ে ফার্দার যাবে। বিট যদি চাই তাহলে তোমরা অ্যাপ্রুভ করলে আমরা করে দিতে পারবো। মানে ওরা যদি বিট চায় তাহলে আমরা বিট দিতে পারবো। আচ্ছা আচ্ছা, যে যদি জঙ্গল ক্লিন করতে চাই। তারপরে পরের ছবিতে যান। আচ্ছা, এটা গেল, এখানেও তো শ্রাব ট্রিমিং, এগুলো তো করতে হবে। এগুলো করতে হবে না, কারণ এটা রোড সাইডের পাশে তো। আচ্ছা, এটা কারণ এখানে দেখেন পাশে রোড, পাশে রোড, রোডের পাশে তো অলরেডি ইয়া করা আছে, তো এটা করা আচ্ছা, লাগবে না। করা লাগবে না। আচ্ছা, এগুলো সরকার করে আর কি। হ্যাঁ ওগুলো সরকারি জায়গা, সরকার করবে। আচ্ছা, এটা হচ্ছে যে ডেবরি, ডেবরি হ্যাঁ, ডেবরি যেটা বললাম ডেবরি 3 থেকে 5 কিউবিকেট, এখানে 3 কিউবিকেটের বেশি হবে না, আচ্ছা 2 কিউবিকেটই হবে এটা। আচ্ছা, এইখানে তো কোনো বিড আমি দেখতেছি না, এখানে কি কোনো বিড হওয়ার কথা ভাই? না না, এখানে কোনো বিড নেই। আচ্ছা, এটাও হচ্ছে যে সাইডে আমরা যে জঙ্গল দেখছি ওই জঙ্গল, রোড সাইডের এটা। এগুলো হ্যাঁ, সাইডে এখানে যে, দেখেন বাম পাশের ছবিতে যান, একটু একটু আগে যান। হ্যাঁ গেছি। এখানে দেখেন ওই যে ইয়ার একটা বাকেট আছে। যে আউট বিল্ডিংটা আছে, আউট হ্যাঁ বিল্ডিং এর হ্যাঁ, পাশে আপনার ভাইন্স টাইন্স ভর্তি। এই তো যে বিল্ডিং এর পাশে বা আউট বিল্ডিং এ এরকম ভাইন্স টাইন্স এগুলো যেগুলো টাচ করে থাকে এগুলোর আপনি বিট দিতে পারেন। আচ্ছা, এই যে এটা রিমুভ যেটা, ভাইন্স আপ টু, হ্যাঁ, 20 লিনিয়ার ফিট দিয়ে আপনি সারাউন্ড অ্যারাউন্ড দ্য আউট বিল্ডিং দিয়ে আপনার $150 বিট দিতে পারেন। আমার একটা কোশ্চেন আছে ভাই, এই এই ইয়ে বিল্ডিংটা, আউটসাইড বিল্ডিংটা, এটা যে 20 লিনিয়ার ফিট, এটা মাপবো কিভাবে, মানে বুঝবো আচ্ছা, কিভাবে? এখানে আপনি দেখেন আপনি এই ছবিটা, এই আউট বিল্ডিংটা হলো 10 ফিটের হয়, তো দেখেন আচ্ছা, 10 ফিটের হলে আপনি বলছিলাম না যে দুই সাইড করে থাকে, হ্যাঁ 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 তো হ্যাঁ, আপনার 10 ফিটের হলে 10 ফিট ইন্টু টু, বিশ টু, বিশ 20 ফিট। লিনিয়ার ফিট। তাহলে পিছনেও তো আপনার এটা তো হ্যাঁ, তিন পিছনে তো ভাগ জানি না, আচ্ছা তিন, ডিসক্লেমার দিতে হবে, পিছনে জানি না, পিছনে আচ্ছা, ছবি তো নাই, আপনি দেখেন তো পরের হ্যাঁ ছবিতে হ্যাঁ, দেখি না পিছনে পরের আছে ছবি কিনা। অন্য জায়গায় চলে গেছে, এটা গ্যারেজ আচ্ছা, যেতে হবে। এখানে দেখেন গ্যারেজ, তো হ্যাঁ, গ্যারেজের পাশেও দেখেন এরকম বাইন্স আছে, তো আচ্ছা এটা এটাও ক্লিন আবার করতে হবে। ডেব্রিও আছে, হ্যাঁ হ্যাঁ। তো এগুলো আপনার ইয়া করতে হবে। আবার ভাই এই ভাই এক গ্যারেজ একটু সেকেন্ড, বড় করেন তো, ভাই গ্যারেজের ভাই তো। ভাই এটা এটা এই ছবিটারই এই বাম পাশের অংশ, এটা গ্যারেজই, এটা আউট বিল্ডিং না। এটা আউট বিল্ডিং না, গ্যারেজ আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ছবিটা একটু বড় করেন তো, গ্যারেজের ছবিটা। করতেছি ভাই, এই সরি, গ্যারেজ গ্যারেজ ভাই। করতেছি করতেছি ভাই, যাচ্ছি, মানে ইসে চলে আসছে। এই যে ওটা গ্যারেজেরই অংশ, এখানে হ্যাঁ, গ্যারেজটা স্ট্যান্ডার্ড। ছবিটা একটু বড় করেন তো। আচ্ছা, গ্যারেজের ওই উপরের পাশে দেখেন, উপরের যে ইয়ে আছে এই জায়গাগুলা মনে হয় ভাঙা নাকি, আমি দেখতে বুঝতে পারতেছি না। আমিও বুঝতেছি না এগুলো ভাঙা যদি নাকি। খালি থাকে, এগুলো আইদার গ্লাস থাকে অথবা
প্লাইউড থাকে আর কি। এগুলো যদি প্লাইউড। ভাঙা থাকে তখন আমরা ইনস্টলেশনের বিল দিতে পারি। আমার কাছে মনে হচ্ছে এগুলা গ্লাস দেওয়া ভাই। গ্লাস কারণ দেওয়া আছে, তাহলে ঠিক মনে আছে। হচ্ছে, কারণ এই যে আচ্ছা, ভিতরে। ছোট করে তাহলে পরে ছবিতে চলে যান। আচ্ছা ভাই, নেক্সট, এই গ্লাস দেওয়া ভাই, শিওর। আচ্ছা, এই স্ক্যাটার ডেব্রি এগুলো ওই গ্যারেজের সামনে যে এই পাশে বাইন্স আছে, এগুলো ক্লিন করতে হবে। ভাই আছেন? হুম হুম। হ্যাঁ, এটাও এগুলো। ব্রাইন স্ট্রিমেবলের বিল দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে, আচ্ছা গ্যারেজে তাহলে এখন কি হিসাব আমরা তো ওটা আউট হাউস 10 লিনিয়ার ফিট হিসাব করছি। গ্যারেজে, গ্যারেজ গ্যারেজের কি? মানে এটার কত লিনিয়ার ফিট দিব, যে বাইন্স রিমুভাল এখানে তো। এখানে এখানেও আপনার 20 লিনিয়ার ফিটের বেশি হবে না। আচ্ছা, গ্যারেজগুলো ইউজুয়ালি এরকমই হয়। তাহলে নেক্সট ইমেজে চলে গেলাম, স্ক্যাটার ডেব্রি, স্ক্যাটার ডেব্রি, এখানে স্ক্যাটার ডেব্রি। আর এটা স্কার্টিং এর ওখানে কোনো ঝামেলা নাই। এখানে কি কোনো বোর্ড দেওয়া লাগবে? এখানে একটা জায়গা আছে। এটা বেশি ছোট হলে বোর্ড দেওয়ার দরকার নাই, যদি বোর্ড না থাকে তাহলে করা যেতে পারে। আচ্ছা, এগুলো যে ইমেজ আছে এগুলো স্ক্যাটার ডেব্রি। এটা হচ্ছে এই ব্রোক এটা। আচ্ছা ভাই, এটা কি রিপেয়ার করবে না রিপ্লেস করবো গাটার এরিয়াটা? এটা বাঁকা। গাটা বাঁকা হয়েছে, না এটা ঠিক আছে তো, ঠিক আছে রিপেয়ার করা যেতে পারে। রিপেয়ার, কারণ এটা রিপেয়ার যে করতে পারবেন। ডিট্যাচড ওয়ালের সাথে তো এটা পাইপটা লাইগা নামে, তাই না? হ্যাঁ, তাহলে এটা রিপেয়ার করে এটা রিঅ্যাটাচ। তো গাটারেরই নিচের পার্টটা, রাইট ভাই? হ্যাঁ, এটা গাটার, এটা বলা হয় ডাউন স্পাউট ডাউন এক্সটেনশন। ডাউন স্পাউট এক্সটেনশন। আচ্ছা, এবার নিচের এসে চলে যায় নেক্সট। আচ্ছা, এই যে এই এটাই আমরা দেখছি, এই যে এই খালি জায়গাটা, এটা এখন কি করব? এটা আপনার বোর্ডের বিট দিতে পারেন। বোর্ডের এটা বিট? কিছু নাই, হ্যাঁ, প্লাইউড হ্যাঁ, বোর্ডের বিট দেওয়া যেতে, এটা ক্রাউস পাউস বলে। কি বলে ভাই? ক্রাউস স্পেস। আচ্ছা, ক্রাউড স্পেস। আচ্ছা, এখানে তাহলে আমরা এই মাপবো কিভাবে? প্লাইউড বোর্ডিং এর বিট দিতে পারি। এই কতটুকু জায়গা সেটা মেনশন করতে হবে না, যে এতটুকু ইয়ে লাগবে? এটা 1 ফিট, 2 ফিট বা 1 ফিটের বেশি হবে না। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা এই যে এইগুলো তো ডেব্রিতে চলে যাবে, এই এই হ্যাঁ, জিনিসটা কি ভাই? ডেব্রিতে চলে। এগুলো তো ডেব্রিতে যাবে, স্ক্যাটার ডেব্রি। হ্যাঁ, এগুলো ডেব্রিতে যাবে। আচ্ছা, নেক্সট ইমেজ, ডেব্রি ডেব্রি ডেব্রি, এখানে এখানে এটা হচ্ছে ওই ইয়েটাই, এগুলো স্ক্যাটার ডেব্রি। এই জায়গাটাই হচ্ছে এই যে এই হেভি এগুলো তো রিমুভাল হবে। না, এগুলো এগুলো সরানোর দরকার নেই, এগুলো প্রপার্টি সৌন্দর্যের জন্য। আচ্ছা, এগুলো সৌন্দর্যের জন্য। ওকে। প্রপার্টিতে আপনার ইট, মানুষ এই যে কংক্রিটের স্ল্যাব দিয়ে রাখে না, এগুলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এই গ্রাস কাট, গ্রাস কাট তো এটা লাগানো তো যাবে। গ্রাস কাট ওই যে আগে বিট দিয়ে রাখছি, আমরা বলে রাখছি। আচ্ছা, ওইখানেই সব ইয়ে হয়ে যাবে, তাহলে আর এটার জন্য আলাদা নেই। এখানে তো বাইন্স ক্লিন, গ্রাস কাট সব একসাথে হয়ে যাবে। এগুলো তো শ্রাব ট্রিমিং, এগুলো তো ক্লিন করতে হবে, যে প্রপার্টির সাথে লাইগা আছে। হ্যাঁ, এগুলো শ্রাবস এবং ওভারগ্রোথ ভেজিটেশন। ওভারগ্রোথ ভেজিটেশন, আচ্ছা। এই প্রপার্টির অবস্থা তো খুবই খারাপ দেখা যায়, অনেক ল্যান্ডস্কেপিং এর পুরো জঙ্গলে রয়েছে প্রপার্টি। হ্যাঁ ভাই, সাপ তো শিওর আছে ভাই, শিওর থাকেন। এটা 4 ইঞ্চি, ওই তো গ্রাস কাটে চলে যাবে, এটা আর আলাদা করে দেখার দরকার নেই। ফুল গ্রাস কাট। হুম হ্যাঁ, হুম হুম। আর শ্রাবেরটাও হচ্ছে একেবারে ফুলটা ধরে দিয়ে দিলে মানে ভালো হতো। এগুলা কি ভাই, ডেবরি না সৌন্দর্য? এখানে কংক্রিটের যে স্ল্যাব গুলো আছে এগুলো হেভি ডেভরি দিতে হবে, যেগুলো উঠে আছে না, হ্যাঁ একদম হ্যাঁ উঠে হ্যাঁ, গেছে, এই যে এই এগুলা যে এটা, সরায় ফেলতে হবে। এই যে এটা হেভি এগুলা ডেবরি। সরাই ফেলতে হবে, কারণ এগুলো সরাইতে বেশি কষ্ট লাগবে না, যেগুলো মাটির মধ্যে আছে, ঢুকে আছে, হ্যাঁ হ্যাঁ, প্রপার্টি টিপ হয়ে যাবে, মানে আপনি ভাই। হাঁটতে গেলে উষ্টা খেয়ে পড়ে যেতে পারেন। কিন্তু তখন ভাই, আবার এগুলো এটা বিট তো দিতে মনে পারেন, হচ্ছে যেমন এখানে স্ল্যাব। যে। এটা মনে হয় হ্যাঁ, ড্রেনের কংক্রিটের ড্রেনের এখন অনেক এই। সময় মনে হচ্ছে ড্রেনেজ সিস্টেমের জন্য হ্যাঁ খুললা হ্যাঁ, নিলাম, খুললে পরে আরো ঝামেলা পড়ে গেল, কিন্তু যেগুলো আপনার কংক্রিট স্ল্যাব আছে এগুলা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস হেভি ডেভরি করে আপনার প্রাইস বাড়ায় দিতে পারবেন। আচ্ছা। তাহলে এখন আমি যদি এগুলো সব ফালাই দিই, তাহলে তো এই মুখগুলো খুলে যাবে ড্রেনেজ সিস্টেম হলে, তখন কি হবে? হুম হুম। না, এটা এগুলো খোলা যাবে না, যেগুলো হ্যাঁ হ্যাঁ, একদম খুলে পড়ে আছে এগুলো শুধু ওগুলা শুধু মানে। সরাবো, রাইট ভাই। আচ্ছা, তাহলে নেক্সট ইমেজে চলে গেলাম, এগুলা ডেবরি ছাড়া কিছু নাই। এটা কি ক্লিন করা লাগবে ভাই? এই যে এটা, এই গাছ, এই যে ফেন্সের সাথে। হ্যাঁ, এটা বিট দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা কি বিট দিব? রিমুভ স্মল, রিমুভ ক্লাস্টার স্যাপলিংস বা লার্জ স্যাপলিংস এরকম দিয়ে, এটা ট্রি না, আচ্ছা, ট্রি না, বড় ট্রি একটা না। স্যাপলিং মানে 150 $150 বিট দিলেই হবে।
আচ্ছা এখন আমার একটা ওই এতগুলো ইসের রিমুভ বিট দিচ্ছি আমরা। এখন আমরা ওই পাশে লিনিয়ার ফিট হিসেবে শ্রাব ট্রিমিং দিছি ওই যে গ্যারেজের চারপাশে, ঠিক আছে। আবার হুম এই হুম। পাশে পাথওয়ে তো দিলাম হচ্ছে আপনার ইয়ে হিসাবে। তো এগুলো সবকটা কি যখন আমি বিট লিখবো সবকটা কি একটার ভিতরে ইনক্লুড করেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা যেটা করে গ্যারেজ দিতে পারেন, পাথওয়ে? আবার আলাদা করে দিতে পারেন। মানে বেশি টাকা, বেশি বেশি অথেন্টিক হলে আলাদা করে দেওয়া। আচ্ছা, লাইন বিট হচ্ছে সবচেয়ে ভালো। আচ্ছা এটা তো হচ্ছে, আচ্ছা ভাই এটাতে একটা কোশ্চেন ছিল, যেমন এটাতে তো সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই, ইউজুয়ালি শিকল দিয়ে হ্যাঁ, বাঁধা এটা থাকার যদি কথা। উডেন হয় তাহলে শুধু প্যাডলক এন্ড হ্যাশপ হয়ে যাবে। আর যদি এটা ইয়ার স্টিল হয়, হয়, আপনার স্টিলের। অ্যালুমিনিয়ামের হয় বা মেটালের হয়, হ্যাঁ, তাহলে আপনার শিকল। প্যাডলক হ্যাশপ এবং চেইন লাগবে। তো এখানে এটা তো মনে খুবই হচ্ছে কম। মেটাল, কারণ এই যে রং টং উঠে তাহলে জং টং দেখা যাচ্ছে। হুম, তো এটাতে এখন কি এই লক তো ভাঙা মনে হচ্ছে, এই যে পাশে এটা ভাঙা। হ্যাঁ, এটা চেইন লাগবে, লক করতে হবে এবং চেইন লাগবে, মানে মনে করেন চেন $350 লাগবে। বিল। আচ্ছা, ওকে, এটা আমি চিন্তা করছি। আচ্ছা, বাই দ্য ওদের কিন্তু আমি চ্যাট জিপিটি যেটা বললো ওদের বেসমেন্ট হচ্ছে ফার্নিশ বেসমেন্ট, মানে ফিনিশড বেসমেন্ট। এখানে স্ক্যাটার ডেব্রি এগুলো, আর আচ্ছা এখানে এগুলো তো ময়লা আসলে ভাই, এগুলো তো দেখতে হবে প্রেশার ওয়াশ করা উচিত আমার মতে। এগুলো কি প্রেশার ওয়াশ করে? প্রেসার ওয়াশ। এটা আপনার প্রাইভেট প্রপার্টি হলে করে, ভ্যাকেন্ট প্রপার্টি করতে যাবে না। মনে করেন আপনার আপনি নিজের হলে। বাসা ভাড়া থাকেন বা আপনার আচ্ছা। বাসার মালিক, হুম হুম। আপনি করবেন, কিন্তু যারা প্রপার্টি বিক্রি করে দিবে, সেল করে দিবে, তারা আসলে তারা এই করবে টাইপের না। জিনিস করতে চায় না। আচ্ছা আচ্ছা। এখন আচ্ছা এইখানেও তো ভাই এই যে এই ওভারগ্রোন, এটা কি বলবো? হ্যাঁ, ওভারগ্রোথ, ভেজিটেশন, এগুলা কাট এন্ড ট্রিম করতে পারে। হ্যাঁ, এটার জন্য কিরকম বিট দিব? আসলে বিট করতে হবে, বিট না করলে এটা ওই আগের বিটের সাথে, ড্রাইভওয়ে, ওয়াকওয়ে এক। ওই বিটের সাথে ইনক্লুড হয়ে গেল। আচ্ছা, ওকে, ক্যালকুলেট করে দিও। আচ্ছা এইটা তো ক্র্যাকড যেই স্টেয়ারগুলোকে ঠিক করা লাগবে না, অ্যাজ ইট ইজ? এটা রিপেয়ার করা যাবে, আপনার রিপেয়ারের বিট দিতে পারেন। এই যে কংক্রিট স্ল্যাবে অ্যাপ্লাই হ্যাঁ। মর্টার এন্ড অ্যাপ্লাই সিমেন্ট দিয়ে এই আচ্ছা, জায়গাটা ঠিক প্লাস্টার আছে। করে দিবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা বিট দিতে হবে, আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে এটা মেজর এটা কোনো মনে ইস্যু। করেন $1500 বিট দেওয়া যেতে পারে, বা আরো একটু বেশি, $1500? $2500। আচ্ছা, তাহলে তো বিট অবশ্যই দেওয়া দরকার। ওকে। আচ্ছা এখানে কোনো বিট আমি দেখতেছি না, আমাকে একটু বলে, আমি মিস করলে। ভাই কি এটা কি কোনো বিট আছে? এগুলো অ্যান্টিক, অ্যান্টিক লক। হ্যাঁ না, এটি এটা এই দরজা যদি না ঢোকা যায় তাহলে দরজার চেঞ্জের বিট দিতে হবে, এটা অ্যান্টিক লক। আচ্ছা, তো এখন এটা যে ইন্সপেকশনে যাবে সে বলবে, এটা তো আমি ছবি দেখে বুঝতে হ্যাঁ, পারবো। সে যদি ঢুকতে না পারে হুম হুম হুম। তাহলে মনে করেন ইয়ে হয়ে যাবে। আচ্ছা, 3 মিনিট আছে কিন্তু, আচ্ছা আমার আচ্ছা। নতুন লিঙ্ক দিতে হবে, পরের পেজে যান। আচ্ছা এই যে এখানে তো যান, জাস্ট ওই যে প্রপার্টি, এই গ্লাসটা মানে ভাঙা নাকি? না ভাঙা না। রিপ্লেসের বিট দিতে হবে তাহলে। আচ্ছা এখানে ভাই এই যে ফ্লোরে ক্র্যাকগুলো ছিল, এই যে টাইলসগুলো ভাঙা, তো এটা কি টাইলস এটা রিপ্লেসেবল? সাধারণত অ্যাপ্রুভ করে না, আচ্ছা কিন্তু তাহলে এটা অ্যাজ ইট ইজ। আপনার প্রাইস রিমুভ রিপ্লেসের বিট দিতে পারেন, কিন্তু সাধারণত করে না ওরা। যদি আচ্ছা বেশি ভাঙ্গা থাকে তাহলে যেমন ইয়া করা যায়। এখানে আর আরো ছবি দিতে, আচ্ছা এখানে মালামাল নিতে যায় মনে হয় এই যেগুলো ভাঙিয়ে ফেলছে। ভাঙছে। আচ্ছা তাহলে এখানে এগুলো তো হচ্ছে সে লক চেঞ্জ করছে মনে হয়, এটা তার হ্যাঁ হ্যাঁ। লক চেঞ্জ করছে। তো এখানে আমার কোনো বিট নেই, এটা হচ্ছে আফটারের ছবির মতো আর কি, যে লক এই যে ভাঙাটা, গ্লাস ভাঙাটা যেটা বললাম, রিপ্লেস। আচ্ছা হ্যাঁ, এখন এটা রিগ্লেজের বিট। এটা কি গ্লাস রিপ্লেস হবে নাকি হচ্ছে ওই যে বোর্ডিং করে হ্যাঁ, দিবে? গ্লাস রিপ্লেসই তো রিগ্লেজ। আচ্ছা, এটা রিপ্লেস হবে। এখানে কোনো ইয়ে নেই, এগুলো এমনি ছবি। এগুলো কি ভাই ডেবরি রিমুভালে দিয়ে দিব? এই যে এই দুইটা জিনিস, হ্যাঁ, ডেব্রি রিমুভালে, এই হ্যাঁ দুটো হ্যাঁ। ডেবরি রিমুভালে যাবে, এইটাও ডেবরিতে, এটা থাকবে। এটা তো ফার্নিচার হ্যাঁ, এটা তো ফিক্সড। ফিক্সড। এটা ইয়া এটা কি ক্যাবিনেট কিচেনে হবে, নাকি ইয়া? কিচেনে, ক্যাবিনেট, হ্যাঁ। কিচেনে মনে হচ্ছে। আচ্ছা এখানে আচ্ছা, তাহলে এখানে আগের ছবিতে যান তো, আগের ছবিতে। এই যে এটা ভাই না, আগের ছবিতে এই যে সিঁড়ি যে আছিল, সিঁড়ি কোন ছবিতে ছিল? সিঁড়ি পরেরটাই, ওইটাতে যাইনি এখনো। এটা এর আগের ছবিটা, এটা এই জন্য আবার ব্যাক করছি। সিঁড়ি এটা পরের ছবিতে ক্লোজেট আর রেল, কি। এটাতে কোনো বিট নেই। এটাতে হচ্ছে রেল ক্লোজেট, লাইন, হ্যাঁ। এটাতে হ্যান্ডেল লাইন, হ্যান্ডেল আছে লাইন। আছে, ডান পাশে দেখেন এই যে হ্যান্ডরেল এটা, আছে। এটা। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা। হ্যান্ডরেল। ও এটা এতেই সিঁড়ি ক্লিন করতে হবে না? সিঁড়ি যে দুর্দশা অবস্থা। পেট সার্ভিসে চলে যাবে। মেড সার্ভিসে চলে যাবে। আচ্ছা এখন নেক্সট, তাহলে এখানে আমার আর কোনো বিড নেই, এখানে নেক্সটে চলে গেলাম। এখানে দেখেন আগে কার্পেট ছিল, কার্পেট উঠাই ফেলছে।
আচ্ছা। দেখছেন সিঁড়ির পাশে ট্যাক্স স্ট্রিপ লাগানো আছে, দেখছেন এই যে সিঁড়ির এটা প্রত্যেকটা এটা এই সিঁড়িতে যে ট্যাক্স স্ট্রিপ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 রাইট, এই যে ইয়ে লাগানো আছে। তো এখানে আপনার কার্পেট ছিল আগে, দেখেই বোঝা ও যাচ্ছে কার্পেট ছিল। আচ্ছা, আমার অভিজ্ঞতা কার্পেট আছে। উঠাই ফেলছে। তাহলে এখানে কার্পেটের বিট কার্পেট এটা। কার্পেটিং করবে না তারা? কার্পেটিং এর বিট দিব না? আহা, কাটি গেছে।